ডিম খেয়ে তারপর রান্না করতে যাব। আর আজকে ডাল রান্না করব, আলু ভর্তা করব, আর মুরগির মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন 9টা বাজে সকাল। আর আমি উঠতে অনেকক্ষণ আগে। ফ্রেশ হইলাম, এখন নাস্তা করব। ড্রাই কেক নিচ্ছি তো, আর হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আসলে ডিম না সকালবেলা খালি পেটে আমি খেতে পারি না, অনেক গন্ধ লাগে। তাই আগে এই বিস্কিটটা খাবো, তারপরে হচ্ছে ডিম খাবো। বিসমিল্লাহ। আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছে। সকালবেলা 7টার সময় দেখতেছি পুরা ঘর একদম অন্ধকার হয়ে গেছে। জানালা খোলা ছিল, পর্দা উঠায় রাখছিলাম, একটু তাড়াতাড়ি উঠবো, বাইরের আলোটা আসলে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। পরে দেখতেছি একদম পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। বাইরে বের হয়ে দেখতেছি অনেক বৃষ্টি আসছে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, অনেক গরম। ডিম বসাই দিয়ে তারপর আমি ফ্রেশ হলাম, একটা ড্রাই কেক খাইছি আর হচ্ছে ওষুধ খাইছি। অনেক গরম ডিমটা। এখন ডিম খাবো, ডিম খেয়ে তারপর রান্না বান্না বসাবো। আজকে সকালের আমার ব্রেকফাস্ট এটাই। আজকে রুটি বানাই নাই, কারণ অনেক গরম। কারণ আজকে সকালবেলা দেরি করে উঠছি, আর আপনাদের ভাইয়া বলতেছে আজকে নাস্তা বানাইতে হবে না, তো সে অফিসে চলে গেছে না খেয়ে। পরে আর আমি আমার জন্য কিছু বানাই নাই, ডিম শুধু সিদ্ধ করলাম। ভাবতেছি এখন ভাত বসাই দিব, রান্না বান্না করব, ডাল রান্না করব, মুরগির মাংস করব। ডিম খেয়ে তারপর রান্না করতে যাব। আর আজকে উম, ডাল রান্না করব, আলু ভর্তা করব, আর মুরগির মাংস রান্না করব। তো ডাল আগে আমি তেমন একটা খাইতাম না, বাট এখন মানে এই অবস্থায় ডালটা একটু বেশি পছন্দ। মানে আমি জানি না, আসলে আমার মনে হয় এই সময়টাতে মুড সুইং হয়, যার কারণে আমার খাবারের পরিবর্তন এসেছে। যে খাবারগুলো আগে আমার পছন্দ হইতো না, বাট সেই খাবারগুলো এখন আমার খেতে ভালো লাগতেছে। যেমন আগে আমি ডিম খাইতাম, বাট এখন আমার ডিমটা খেতে ইচ্ছে করতেছে না। তারপরে হচ্ছে আগে আমি দুধ ভাত খাইতাম না, এখন দুধ দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। মানে খাই, প্রায় প্রায় খাই আমি। আর ডালটা আগে তেমন একটা খাওয়া হইতো না, কিন্তু এই ডালটা এখন অনেক বেশি ভালো লাগতেছে। মনে হয় ডাল একদিন না রান্না করলে কেমন জানি লাগে, মানে খেতে ইচ্ছে করে না। তো আজকে ভাবতেছি, অনেকদিন থেকেই ডাল রান্না করি নাই, আজকে ভাবতেছি যে ডাল রান্না করব, আর ডালের সাথে আলু ভর্তা করব, সাথে মুরগির মাংস। আর আমরা তো বাসায় চলে যাব ঈদে। এখন ঈদের আগে যাব নাকি ঈদের পরে, সেটা এখনো ঠিক হয় নাই। কারণ ঈদের আগে আমরা টিকিট পাই নাই। আর এত তাড়াহুড়া করে এত রিস্ক নিয়ে যাওয়াটাও আমার পক্ষে এখন ঠিক না। তো দেখা যাক, এখন ঈদের আগে যাচ্ছি না ঈদের পরে।